ঘন্টায় প্রলয় আসবে, সেকেন্ডে সেকেন্ডে প্রাণীর বিনাশ হবে, উকাশ নিবার সময় থাকবে না। কিন্তু মানুষ এটা অনুভব করে পাবে না। এটা সৃষ্টির রহস্য। গতিকে এই কথাগুলো ভালো করে শুনবেন। পৃথিবীর কোন মানুষ এই রহস্য জানে না। পৃথিবীর অন্য কোন মানুষ এই রহস্য জানে না। যেগুলা আমরা শুনবার ডাকছি, এগুলা হচ্ছে ব্যবসায়িকদার ব্যবসা। নিজের স্বার্থ চরিতার্থের জন্য আমার সমস্ত ব্যবস্থাপনা বিনাশ করছে। যেহেতু আমার সমন্বয়, সম্প্রীতি, কৃষ্টি, কালচার, আচার, ব্যবহার, নিষ্ঠা, ভক্তি আমরা খেয়াল করি নাই। সেহেতু এই মানসিকরা কতগুলা মানুষ আমার এই ভূখণ্ডের মানুষও বিনাশ করার জন্য একটা পরিকল্পনা করছে। আর সেই পরিকল্পনা আমরা সাফল্যতা লাভ করছে, যার জন্য আজকে আমরা শোক হারাচ্ছি। যখন পৃথিবী পাপে গ্রাস করে, অনাচার গ্রাস করে, অভিমান গ্রাস করে, যখন মানুষ নিজকে বলিষ্ঠ, বিরক্ত, মহাপ্রতাপশালী ভাবে, মানুষ ভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এনার্জি মারতে আছে, তখন ওরা কাউকে পরোয়া করে না। কিন্তু ভাই, যেটাই এনার্জি থাক, যেটাই সম্পত্তি থাক, যেটাই ধন সম্পত্তি থাক, যেটার কর্মকীর্তি থাক, এই পৃথিবীতে করি পাবে। সেই জন্য এই পৃথিবী অস্থিরতা ভোগ করে লাগছে। মনে রাখে, এই পৃথিবী গতিবেগ ভালো নয়, ঘন্টায় ঘন্টায় প্রলয় আসবে, সেকেন্ডে সেকেন্ডে প্রাণীর বিনাশ হবে, উকাশ নিবার সময় থাকবে না। কিন্তু মানুষ এটা অনুভব করে পাবে না। আজকে এই বাবা মা চরণ ভক্তি দিয়া ওই যেগুলা কথা তোমার সবাই লিখছ, এই আধুনিক ভারত যেগুলার মহাদেশের কথা কইছে, মহাদেশের নাম নিছে, প্রত্যেকটা মহাদেশের বিনাশ হবে। আর ভাই, এই এশিয়া মহাদেশ প্রদর্শন করছে, দেখবেন কি কি হয়।
যেটা জনসংখ্যা বেশি, যেটা অত্যাচার বেশি, অভিমান বেশি, অহংকারিত বেশি, সেটাই বিনাশ হতে তাড়াতাড়ি। ভাই, আমার কথা তো কারণ বুঝিও না, কারণ শুনেও না, কারণ বিশ্বাসও না করে। কিন্তু ভাই, সন্ধিক্ষণের কাজও কায় রক্ষা করিবে, কায় ভোগ করিবে, পৃথিবীর কায় সহজ করে। এই জন্য সারা পৃথিবীর মানুষ যেটাই কাজ করিবে, যেটাতে বুদ্ধি লাগাবে, সেটাতে আমার বিনাশ। আজকে এই মা কামাখ্যার কাহানি আগে কম, তারপরে ওই কাহানিটা পড়ে গেল। মা ভর্তির ধারা, এই পৃথিবীর কখন শুরু হয়েছে, কোন দিন শুরু হয়েছে? সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটা যুগ। শুরুটা সত্য যুগ হয়েছে, আর সত্য যুগ যেগুলা প্রাণী আসলো, সেই প্রাণীগুলা নারায়ণ, তারপরে বরাহ অবতার, নারায়ণ বরাহ অবতার হচ্ছে নিয়ে সমস্ত দুষ্ট বিনাশ করছে। এই পৃথিবীর এর আরো বছর আরো একবার কম, অনন্ত কোটি গ্রহ, এই অনন্ত কোটি গ্রহ ইমার আগত কোন নির্দিষ্ট দিশা ছিল না। সেই জন্য এই একটা গ্রহ আর একটা গ্রহ দাসে জোরে ধাক্কা লাগছে, ধাক্কা না গিয়ে খণ্ড বিখণ্ড হয়েছে। সেই ভাঙা গ্রহের বড় বড় খণ্ড নিয়ে এই পৃথিবীটা বানাইছে। আর এই পৃথিবীটা কন্ট্রোল রুম বানাইছে নারায়ণ, আর এদের থাকিয়া অনন্ত কোটি গ্রহ নিয়ন্ত্রণ করছে। মহারাজ ইন্দ্র মানব সভ্যতার প্রথম রাজা হয়েছে পৃথিবী। সেই ইন্দ্রের পিরিয়ড এগুলো সমস্ত কিছু শিখাইছে, ধর্ম অধর্ম, শিক্ষা, ব্যবস্থাপনা, গ্রহ নক্ষত্র। সেই জন্য এই সমস্ত গ্রহগুলোকে নিয়ন্ত্রণ করে রাখছে। আজকাল আমরা নজর করে দেখবার লাগছি যে উল্কাপিণ্ড আসে। উল্কাপিণ্ড পৃথিবীর পড়ে, ছোট ছোট টুকরাগুলো পড়ে, কিন্তু ভাই যেদিন বড় বড় টুকরে আসে পড়বে, সেদিন পৃথিবীর কোন প্রাণী আছে? নারায়ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। ব্রহ্মাণ্ড একটা সৌরজগৎ নিয়ে একটা ব্রহ্মাণ্ড হয়, ব্রহ্মাণ্ড। আর এমন করে অনন্ত কোটি সৌরজগৎ আছে, সেই সৌরজগৎ গুলা নারায়ণের গদা দিয়া নির্ধারিত স্থান মানে দিছে। সেই স্থানত আজ পর্যন্ত ওডে বিরাজমান হয়ে আছে, ঘুরবার ডাকছে। তোমরা নড়াচড়া করে পাবে না। আর আগত যতগুলা টুকরা টুকরা বড়
গোহের টুকরা আসলো ভাঙা, বই ধাক্কা লাগিয়ে টুকরা আছে, সেই টুকরা দিয়া একটা নির্দিষ্ট স্থানত এই গদা দিয়া একটা দিশা দিছে, আর ওই জায়গাটা আজ পর্যন্ত টুকরাগুলো ঘুরবার লাগছে। আর এই জন্য মহারাজা ইন্দ্র কইছে যে এই পৃথিবীর সৃষ্টির বিষয়, আর এটি বানাইছে স্বর্গপুর। স্বর্গপুরের রাজধানী ধুবুড়ি, আসামের ধুবুড়ি ডিস্ট্রিক্ট। ইন্দ্রপুর উত্তর গুয়াহাটির দিয়া ইন্দ্রপুর, আর দেবপুরী